হাদিস শরীফে নামাজকে জিকির হিসেবে গণ্য করা হয়েছে এবং আল কোরআনে বলা হয়েছে যে আল্লাহর জিকিরের উদ্দেশ্যে নামাজ কায়েম করো। এই দুটি জিনিস, কোরআন এবং হাদিস, এই দুইয়ের মাঝখানে আমরা কোনো বৈপরীত্য দেখি না। কিন্তু তথাকথিত আহলে কোরআন তারা মনে করে যে হাদিস ভুয়া, হাদিস মানব রচিত এবং এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। কিন্তু এই পয়েন্টে আমরা কোরআনের সাথে হাদিসকে কোনো রকম সাংঘর্ষিক মনে করতে পারছি না। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা দেখুন সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে সালাত কায়েম করো, আমার জিকিরের উদ্দেশ্যে সালাত কায়েম করো। সালাত আরবি শব্দ, আমরা বলি নামাজ। এটা আমাদের ভাষার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে। যদিও নামাজ ফার্সি শব্দ, বাংলা ভাষায় বহু বিদেশি শব্দ যুক্ত হয়েছে, তার মধ্যে একটি শব্দ নামাজ। এই নামাজ দিয়ে আমরা সালাতকে বুঝে থাকি। তাহলে এখানে আমরা দেখছি যে সালাত মানে আসলে জিকির। ঠিক একই অবস্থা আমরা অন্য সূরায় দেখছি। সূরা জুমুয়ার 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো। হে মুমিনগণ, জুমুয়ার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয়, আজান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর জিকিরে ধাবিত হও। জিক্রিল্লাহ, এই যে দেখুন এখানে জিক্রিল্লাহ বলা হচ্ছে, তার মানে সালাতকে আল্লাহর জিকির হিসেবে উল্লেখ করা হয়েছে কোরআনে। ঠিক এই একই কথা হাদিস শরীফে বলা হয়েছে। তার মানে হাদিস কোরআন এর মাঝে কোনো বৈপরীত্য নাই। এই হাদিসকে আমরা মিথ্যা বলতে পারি না। যারা মিথ্যা বলছে এইসব হাদিসকে, তারা নিজেরাই মিথ্যাবাদী। নামাজ সংক্রান্ত হাদিস কোথায় পাবেন? হাদিস শরীফের, যে কোনো হাদিস শরীফের নামাজ অধ্যায় পাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।